আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের কাছ থেকে আমি দোয়া নিব। বয়ান করার আমার সেই যোগ্যতা মোটামুটি তেমন নাই, তবু আপনাদের দোয়ার জন্য আমি এখানে ছুটে এসেছি। আমার আব্বাজানকে চিনেন না, অত্র এলাকায় মনে এমন কোনো মানুষ নেই। আমি আজকে আপনাদের সম্মুখে দোয়া চেয়ে নিচ্ছি। যাকে বড় হুজুর বলেন আপনারা সম্মান দেন, চিনেন। বড় হুজুর বললেই কয়েক থানার মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা অসুস্থ, ঢাকায় আছেন, দোয়া করবেন আল্লাহ যাতে আমার আব্বাজানকে নেক সুস্থতা নসিব করে। সকলে আমার আব্বা হুজুর আমাকে বলে দিয়েছেন, যেখানেই যাবে মানুষকে সম্মান করবে, দোয়া চাইবে। ওয়াজ বয়ান করা এটা পরের ব্যাপার, মানুষের দোয়া হলো সবচাইতে বড় ইবাদত। সুবহানাল্লাহ। আর দোয়া মাখুল ইবাদত। দোয়া হচ্ছে ওয়াজেরও মগজ, ইবাদতের মগজ, সমস্ত মানবতার মগজ হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি মূল কথার দিকে ফিরে আসতেছি। আল্লাহ তাআলা, আমি যে আয়াতি কারিমাগুলো খুতবার ভিতরে নিয়েছিলাম, ওই আয়াতি কারিমাগুলো অনুযায়ী মেরাজ সম্পর্কে যাতে আমি কিছু কথা বলতে পারি। যে এটা রজব মাস, আজকে 20 রজব, শেষ খতিবগণ এখানে আছেন। আগামী দিন থেকে মনে হয় 21 রজব শুরু হবে। আমরা যারা খুতবা দিয়েছি মসজিদে, আজকেও মেরাজের অনেক আলোচনা হয়েছে সারা দেশে। এই মেরাজ, এখন কি কোনো মানুষ মেরাজে যেতে পারবে? কথা বলেন। পারবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমি মেরাজ রেখে গিয়েছি। সেই মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আমার উম্মত যদি পড়ে, তাদের জন্য আল্লাহ মেরাজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কোন মুসলমান মেরাজে যেতে পারবে না, সে আজিমে যেতে পারবে না। সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম, এরপরে 7 আসমান, মহাকাশ, শূন্য আকাশ, এতটুকু ঢাকার পক্ষে সম্ভব না। বর্তমানে বিজ্ঞানীরা আকাশ সম্বন্ধে বলে, মহাকাশ সম্বন্ধে তারা গবেষণা করেছে। গবেষণা করতে করতে হয়রান হয়ে গিয়েছে। তারা এটার নাম দিয়েছে মহাশূন্য। কিন্তু কোন বিজ্ঞানী, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, তুরস্ক বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, রাশিয়া বলেন, যত উন্নত মানের বিজ্ঞানী আছে, বিজ্ঞানের চিন্তা যাদের মস্তিষ্কে আছে, তারা আজও পর্যন্ত বলতে পারে নাই আকাশের সীমা কোথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবিয়ুত তুকা, নবিয়ুল মুকাফফা, নবিয়ুর রাহমা, নবিয়ুল কাউসার, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুস সাকালাইন, আনিসুল গারিবিন, সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মে হানির ঘর থেকে, বাইতুল্লাহ থেকে, হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 750 মাইল বুরাক্কয় করে জিবরাইলের মারফতে নিয়ে গেলেন। ওখান থেকে বাইতুল মুকাদ্দাসের ছাদ থেকে রাত্রির কোন অংশে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উর্দু আকাশে নিলেন, সামানাত দুনিয়া প্রথম আকাশে নিলেন, দ্বিতীয় আকাশে নিলেন, তৃতীয় আকাশে নিলেন, চতুর্থ আকাশে নিলেন, পঞ্চম আকাশে নিলেন, ষষ্ঠ আকাশে নিলেন, সপ্তম আকাশে নিলেন। এরপরে নীতি নীতি সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সহ জান্নাত জাহান্নাম সব কিছু দেখে বিশ্বনবী সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী হয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানের চিন্তা
আজকে যতই দূরে চলে যাক না কেন, কিন্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী পৃথিবীর বুকে আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। এত সহজ না। বর্তমান বিজ্ঞানীরা মনে করে উপরে যাওয়া কতক্ষণ লাগে, উপরে যাইতে বেশি দেরি লাগে না। একটা প্লেন 30,000 মাইল 40,000 মাইল উপরে থাকে, পাইলট কখনো বলতে পারে না যে আকাশের শেষ সীমা কোথায়, বলতে পেরেছে কিনা। অনেক সময় দেখা যায় বিমান যদি অনেক উপরে উঠে যায় পরে হারিয়ে যায়। অনেক বিমান আছে কোথায় চলে গেছে পৃথিবীর, এখনো পৃথিবীতে ফিরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে রাশিয়া আমেরিকা সহ একটা নবযান পাথোফাইন্ডার পাঠালো মঙ্গল গ্রহে। যেতে লেগেছে 7 মাস পর্যন্ত চেষ্টা করে মঙ্গল গ্রহে যখন চাকা লেগেছে, চাকা লাগার সাথে সাথে ফটো এসেছে, খবর এসেছে, সবে মাত্র পাথোফাইন্ডার ওই মঙ্গল গ্রহে চাকা রেখেছে, মাত্র সময় লেগেছে 7.5 মাস। কত মাস? 7.5 মাসে মঙ্গল গ্রহে যাওয়ার পর ছবি ফিরে এসেছে, আবার আসতে লাগবে 7.5 মাস। যোগ দেন কত মাস? 15 মাসে মঙ্গল গ্রহে। আর বিশ্ব নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রির কোন একটা অংশে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, তাকদীরের মাঠ, সুদীদের কি শাস্তি, জেনাখোরের কি শাস্তি, ব্যভিচারিণীর কি শাস্তি, যারা ইবাদত করেছে কি শাস্তি, কি সওয়াব, আর যারা দিন কায়েমের জন্য রাত জেগে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে চেষ্টা করেছে, তাদের মর্যাদা আল্লাহ মেরাজে কোথায় রেখেছেন? বিশ্বনবী দেখে এসেছে। মাত্র সময় লেগেছে রাত্রির কিছু অংশে। কন্যা সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফিরে এসে কতটুকু সময়? সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, শত শত হাদিস আছে মিসকাত শরীফে আর বুখারী শরীফে, আছে না ভাই? আছে। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ও দুনিয়ার হযরত ইউসুফ আলাইহিস সালাম কি কুফরের ভিতরে পালানো হলো। অন্ধকার কুফরের ভিতরে সাপ, বিচ্ছু, পানি আর পানি সেখানে রয়েছে। ওই অন্ধকার কুফরের ভিতরে হাবুডুবু খেয়ে তিনি সেখানে ছিলেন। ইউসুফ পয়গম্বরের জন্য অক্সিজেন পাঠালেন কে? এরপরে আপনারা দেখবেন একটা ডিম যখন তা দেয়, একটা মুরগি 16-17 দিনের মধ্যে ডিমটা ফুটে যায়। অনেক মহিলারা দেখা যায় যে কানের মধ্যে নাই, ডিমটা পচে গেল নাকি কুটকুট করে আওয়াজ হয়, বাচ্চার আছে না নাই? শুধু মহিলারা নয়, বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, আপনারাও দেখবেন কানের মধ্যে নিলে কুটকুট করে আওয়াজ দেয়। 16-17 দিন কিছুক্ষণ পরে ডিম থেকে একটা বাচ্চা বের হবে। যেই মুরগির ডিমের, যে হাঁসের ডিমের দরজা নাই, জানালা নাই, 17 দিন পর্যন্ত তার দেওয়ার পরে একটা পুটপুটে বাচ্চা বের হয়ে আসলো। ওই ডিমের ভিতরে অক্সিজেন ঢুকার কোনো ছিদ্র নাই, ওই ডিমের ভিতরে অক্সিজেন পাঠিয়ে দিলেন কে? যেই বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবী সাকালাইন, নবী আলা, নবী কাউসার, নবী কামলেওয়ালা, যেই নবী শাফিউল মুজনাবিন, গুনাহগার উম্মতের কান্ডারি, ওই বিশ্ব নবী যার জন্য আল্লাহ 30 পারা কোরআন শরীফ ওয়াকফ করে দিলেন, দুনিয়ার সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াকফ করে দিলেন আল্লাহ, ওই নবীকে কি আল্লাহ সশরীরে মেরাজে নিতে পারেন না? কথা বলেন ঠিক কিনা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ
لك العلا لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক একটা বিজলির গতি সম্পূর্ণ বিজলির চাইতেও গতি সম্পূর্ণ বুরাক শব্দটি বহু বচন বারগুণ এক বচন আলোর গতি সেকেন্ডে কত কথা বলেন এক রাত্রির ওই অংশটি আল্লাহর রাসূল নাই এতে বুঝা যায় রাসূলুল্লাহর মেরাজ হয়েছে কোন সুবহানাল্লাহ বর্তমান বিজ্ঞানীরা অনেক চিন্তা করে আকাশে অক্সিজেন নাই হাওয়ার তেমন ব্যবস্থা নাই বিশ্বনবী কেমনে বাঁচলো সেখানে 27 মান পেরিয়ে মালায় আলা উপরে চলে গেলেন উর্ধ্ব আকাশে চলে গেলেন সেখানে কেমনে তিনি থাকলেন এগুলো আমাদের বুঝে আসে না অনেক বিজ্ঞানী অনেক কিছু গবেষণা করে ফেল হয়ে গেছে আবার অনেক বিজ্ঞানী গবেষণা যেখানে গিয়ে শেষ হয়েছে বলেছে আল্লাহ তোমার কুদরত ছাড়া পৃথিবীতে আর কোনোটা নাই সম্মানিত ভাইরা আমার খুব চিন্তার ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যেহেতু এটা হলো তালিমে জলসা আজকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য সকলের জন্য আপনারা সকলে মিলে পরস্পরের জন্য দোয়া করবেন আমাদের হুজুর বলেছে মাওলানা মোবারক সাহেব 10 জন হোক আর 20 জন হোক একটা মাহফিলের ব্যবস্থা করা এত সহজ না কোন সুবহানাল্লাহ অনেকে মনে করে মানুষ খুব কম এত কম মানুষ দিয়ে কি করবে বেশি মানুষ দিয়ে ইসলামের বিজয় আসে না উপকার হয় না কম মানুষ লাগে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বদরের যুদ্ধে 313 জন 1000 এর সাথে ময়দানে লড়াই করেছে কোথায় 1000 অস্ত্র শস্ত্র সহ্য বিদ্যে কোয়ানে কাফেররা প্রস্তুত কিন্তু 313 জন দিনে দুনিয়া কাঁপানো লড়াই করে দেখাইয়া দিয়েছে ও বিশ্ব মানবতা ও বিশ্বের মানুষেরা দেখে যাও ইসলামের বিজয়ের জন্য কোটি কোটি মানুষ লাগে না অল্প সংখ্যক ইমানদার মুসলমান হলে ইসলামের উন্নতি এসে যায় সুবহানাল্লাহ বদরের যুদ্ধে মাত্র 313 জন বর্তমান জামানাতে তালিমি জলসা প্রতিষ্ঠা করতে হবে মসজিদে মুসল্লি বাড়াতে হবে সমাজকে ভালো উপহার দিতে হবে বেশি মুসলমানের দরকার নাই 313 জনের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা বাইরে আমার ঠান্ডা মাথায় বুঝবেন মানুষ মনে করি বেশি মানুষ আসলে অনেক উপকার হবে তবে সেটা ভালো না আসলে আফসোস করার দরকার নাই আমরা যা আসতে পেরেছি বলেন না একবার আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ও দুনিয়াবাসীরা যেই কোন ইসলামী জলসায় ওয়াজে মাহফিলে তালিমি কোর্সের মধ্যে মানুষ কম দেখে তোমরা নৈরাশ হইও না হতাশাগ্রস্ত হইও না বরঞ্চ কম যেখানে ভালো লোক সেখানেই সুবহানাল্লাহ এটা আমার বানানো কথা না কোরআন থেকে বলছি পারলে সকলে পড়েন قليل من الأولين ভালো লোকের সংখ্যা আগেও কম وقليل من الآخرين ভালো লোক
লোকের সংখ্যা আগেও কম আর পরেও কম। ও মুসলমান জাতি, বিশ্ব বিবেক, নৈরাশ হয়ে কোনো লাভ নাই, হতাশাগ্রস্ত হয়ে লাভ নাই। একজন ইমানদারও যদি দুনিয়াতে থাকে, আল্লাহ জমিনে দিনকে বিজয় করবেন। কোন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস, এর কাসিরের উম্মত সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা বলেন, হাদিসটা আবু হুরায়রার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله في الدنيا دخل الجنة। এই পৃথিবীতে সবচাইতে বড় ভাগ্যবান হলো ওই ব্যক্তি, একটা লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে বলে, যে পর্যন্ত এই জিকিরটা জারি থাকবে ওই পর্যন্ত আল্লাহ দুনিয়া থেকে কিয়ামত দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরিল কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাওয়াহুল বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা, জীবন লিপির শেষ কথা থাকবে নিঃশ্বাসের আগে। কিসের আগে? নিঃশ্বাসটা যাওয়ার আগে। আজরাইল আলাইহিস সালাম যেদিন এসে যাবে, যার শেষ মুহূর্তটা, শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মৃত্যুর পরেই তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কোথায় দিবেন? জিকিরের দাম আছে না নাই? এইভাবে তালিমে জলসার দাম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এইগুলার দামটা আল্লাহর কাছে বেশি, জাতির কাছে বেশি। একটা আফসোস থেকে যাবে আজকে এই দুনিয়াতে। মমতাজ বেগমের গান দিলে মাইকিংও করা লাগে না, একটু বাস শুনলেই সমস্ত যুবক গিয়ে উঠে কথা বলেন, ঠিক কিনা? মশার গামুখায় সারা রাত, তবুও বলেন আরেকটা নায়িকা আনলে ভালো হতো, মনির খানের আনলে ভালো হতো, এরপরে আরো আরো ভালো দেখে মঞ্জুমারারে আনলে ভালো হতো, পাগলনিরে আনলে ভালো হতো। নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখে, স্টার জলসা দেখে, সাদওয়ানে গপ করে, কথা নাই, কাজের কোনো কথা নাই। আল্লাহর জবান, বানানো জবান দিয়ে, জিহ্বা দিয়ে জিকির জারি হয় না। সব সময় মুসলমান সন্তানের জবান দিয়ে জারি হয় পায়সা কথা। কর নাউজুবিল্লাহ। এই ধরনের সাদওয়ানের স্টলে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং যারা মাহফিলে আসবে তারা আল্লাহর বাছাইকৃত খাঁটি গোলাম। কোন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। বালাগাল্লাহু গোলাম كشفت تجا بجماله حسنت جميع মেরাজের শুরুতে বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, হাদিস শরীফে পাওয়া যায় আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। কোন কোন আলেম লিখেছেন, মুস্তাহিদগণ লিখেছেন, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা 1,24,000 মতান্তরে 2,24,000 আছে না নাই? বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীরা এসেছেন। সুবহানাল্লাহ। একজন পয়গাম্বর বাদ নাই, সমস্ত পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসের ময়দানে এসে গেছেন। কাকে স্বাগতম জানানোর জন্য? বিশ্ব নবীকে স্বাগতম জানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, নবী যেমন বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার ছবি, মায়ার ছবি, গরিবের বন্ধু, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, নবী কাউসার, নবী হাশর, নবী তুকা, নবীউল মুকাফফা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাতা স্বাগতম দিয়ে নবীকে মেরাজে পাঠান নাই। একজন দুইজন নবী হলেও চলতো, 1.5 লক্ষ মতান্তরে 2,24,000 সমস্ত পয়গাম্বরদেরকে উপস্থিত করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন,
আমার নবী যত সম্মানের ও দুনিয়াবাসী, আজকে মেরাজের রাত্রে তাকিয়ে দেখো সমস্ত পয়গম্বরেরা বিশ্ব নবীকে স্বাগতম জানিয়ে আকাশে নেওয়ার জন্য বিদায় দিচ্ছেন। কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সমস্ত নবীরা কি আকাশে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্যগমন করেছিলেন তখন কি এসেছেন, নাকি যখন আকাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের কাজ শেষ দিয়ে এসেছেন তখন কি সম্ভাষণ জানাইলেন, কোনটা? এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। ইখতিলাফ মতবিরোধ থাকতে পারে শত, তবে বিশুদ্ধ মত, বিশুদ্ধ হাদিসের রওয়ায়াত হলো যাওয়ার সময়ও পয়গম্বররা অভিবাদন জানালেন, আবার আসতেও সমস্ত পয়গম্বররা রাসূলের সাথে মুলাকাত করার জন্য দাঁড়িয়ে রইলেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষ করে এসে নামলেন। নামার সাথে সাথে আবু জেহেল বলল যে রাসূলের নাকি মেরাজ হয়েছে মক্কা নগরীতে, সব আরব দেশে খবর পড়ে গেল। আবু জেহেল বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তো আগে কিছুটা ব্যাঠিক ছিল বা ঠিক ছিল, এখন পুরাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ঠিক নাই। কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, জানিয়ে দিলেন খবরদার আবু জেহেল, وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ। ও আবু জেহেল, দুনিয়ার আবু জেহেলেরা, খবরদার, তোমাদের মাথা ঠিক নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ঠিক আছে। আমার নবী গোমরাহ হন নাই, তোমরা গোমরাহি দ্বারা ভরপুর হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বিশ্বাস করে না কাফের মুশরিকেরা। শুধু তাই নয়, বুখারীর বর্ণনায় পাওয়া যায় অনেক মুসলিম পর্যন্ত আবার ঈমান হারিয়ে ফেলছে। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, বিশুদ্ধ সনদ দিয়ে বলতেছে, অনুবাদটা আমার স্পষ্টভাবে মনে আছে, যদিও আমার আরবি শব্দগুলো হুবহু মনে নাই। আল্লাহ রাসূল মেরাজের কথা, সিদরাতুল মুনতাহা সহ জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এসে যখন জমিনে বয়ান করলেন, শুধু কাফেরেরা নয়, অনেক মুনাফিক মার্কা মুসলমান মুসলিম পর্যন্ত আবার ইসলাম ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বিশ্বাস করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সর্বপ্রথম বিশ্বাস করেছেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আবু জেহেলের গোষ্ঠীরা, আমার দেরি করা দরকার নাই। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন এটার উপরে আর বিশুদ্ধ কথা নাই। অবশ্যই আল্লাহ রাসূলের মেরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলে উপাধি দেওয়া হলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু যে মুসলমানেরা মেরাজকে বিশ্বাস করেছে, অনেক খ্রিস্টান ধর্মযাজকেরাও মেরাজকে বিশ্বাস করেছে, যদিও ঈমান আনে নাই। ঠিক কি না? বাদশাহ হেরাক্লিয়াসের একটা ঘটনা বুখারী শরীফ থেকে বলতেছি, ঘটনা বিরাট একটা হাদিস কামেলে পড়ানো হয়। ঠিক কি না? এই হাদিসটায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, ইসলামের দাওয়াত শেষ করার পরে, মানুষের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার পরে, তাবলীগ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা সমগ্র বিশ্বে পৌঁছে দেওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, কালেমার দাওয়াত তো পৌঁছানো আরো অনেক দেশে বাকি আছে। একটা বুদ্ধি করলেন, বললেন যে আমি ঘরে বসে থাকলে হবে না, আমার চিঠি লেখা দরকার। চিঠির মাধ্যমে অনেক দেশের বাদশাকেও ইসলামের দাওয়াত দেওয়া যায়। কোন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের বাদশা হেরাক্লিয়ার কাছে, হেরাক্লিয়াল অথবা হেরাক্লিয়াস অথবা কাইসার, তার নাম কয়েকটা নাম, তার কাছে পত্র পাঠাইলেন। মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করার জন্য তার কাছে দাওয়াত পাঠালেন। চিঠিটা নিলেন তাহিয়াতুল কলবি, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। তাহিয়াতুল কলবি যখন চিঠিটা নিলেন, চিঠি নেওয়ার সাথে সাথে রোমের বাদশা হিরাক্লিয়াস চিঠিটাকে বুকে লইলেন। বুখারীর বর্ণনা পাওয়া যায় কোন বাদশা চিঠি ফেলে দিয়েছে, আবার কোন বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা চিঠিটাকে চুমু খেয়েছে, চোখে দিয়েছে, বুকে ধরেছে, সুবহানাল্লাহ। আবার কোন বাদশার কপাল খুলে গেছে, সাথে সাথে সারেন্ডার করেছে কালেমার ছায়াতলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা নাজ্জাশীর কাছেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত পাঠিয়েছেন। এই ঘটনাটা এই কারণে বলছি, আমার মূল উদ্দেশ্য হলো মেরাজের আলোচনা। কিসের আলোচনা? মূল বিষয়বস্তু মনে রাখবেন। ওই হাদিস শরীফে পাওয়া যায়, হাদিসটা অনেক বড়। আয়লা নামে এক ব্যক্তি, ধর্মযাজক, খ্রিস্টানের ধর্মযাজক, রোমের বাদশা হেরাক্লিয়াসকে এইভাবে ফাঁকা করছিলেন, বাতাস দিচ্ছিলেন। আগের যুগে দেখবেন দাদা বাদশা যারা হয় তাদেরকে বিরাট এক ঘন্টাওয়ালা একটা বিসিন দিই, মানে বিসিন বিরাট বড় পাখা, বাস এভাবে ফাঁকা দেওয়া, ফাঁকা দেয় না একজনের চাকরি আছে না, তাই আগের যুগের রাজা বাদশার বই। এরপরে ওই ধর্মযাজক নাম ছিল আয়লা, সে পাকা করতেছে হেরাক্লিয়াসকে। পাকা করার সময় এমন টাইমে সিটিটা নিরিবিলি রোমের বাদশা কায়সার পড়তেছে। দাওয়াত কবুল করার জন্য রোমের বাদশা একটু মেজাজ করা করে বলল, এই লোকটাকে আমার কাছে সিটি পাঠিয়েছে, আমি কি এত সহজে ঈমান আনতে পারি কিনা? তবে আমার একটা বৈঠক ডাক দেওয়া দরকার। আরব দেশ থেকে আমার রাজ্যে কোন বণিক ব্যবসায়ীরা যে আসে তাদেরকে খবর দেওয়া দরকার, একটা মিটিং বসানো দরকার। কারণ আমি তো একা একই ইসলাম কবুল করতে পারি না, আমি একটা মিটিং এর মাধ্যমে হয়তো ইসলাম কবুল করতে পারি। কারণ আল্লাহু আকবার। বাদশা একা একই কলমা কবুল করতে চায় না। বাদশা ডাক দিলেন, ওই যে তাহিয়াতুল কলবি চিঠি নিয়ে গিয়েছিলেন হেরাক্লিয়াসের কাছে, তাহিয়াতুল কলবিকে বলেন, আরব দেশ থেকে যারা রোমে ব্যবসা করার জন্য এসেছে তাদেরকে ডাক দাও, আল্লাহর হুকুম। সেখানে আবু সুফিয়ান আরব দেশ থেকে ব্যবসা করার জন্য সেখানে গিয়েছিল। আবু সুফিয়ান কাফেরদের সরদার ছিল, কাফেরদের নেতা ছিল। বলতেছি তাহলে আবু সুফিয়ানকে ডাক দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, জীবন প্রবাহ কেমন, তার রাজনীতি কেমন, তার মনটা কেমন, সব আবু সুফিয়ান বলে দিতে পারবে। আবু সুফিয়ানকে নেতা খেতা সহ সব কিছু তাকে ডেকে আনা হলো। ডেকে আনার পর আবু সুফিয়ান চিন্তা করলো, আজকে একটা আমি বিরাট সুযোগ পেয়েছি। রোমের বাদশা হেরাক্লার কাছে, হেরাক্লিয়াসের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক মিথ্যা কথা আজকে বলা যাবে। কি কথা? মিথ্যা কথা বলা যাবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান ইজ্জত যা যেমনি চলে যেতে হয়, আমি আবু সুফিয়ান স্টেটমেন্ট দিতে পারবো। আবু সুফিয়ানকে রাজদরবারে ডেকে আনা হলো। প্রথম প্রশ্নটাই করা হলো, হাদিসে পাওয়া যায় আবু সুফিয়ানকে বলল, তুমি লোকটাকে চিনো কিনা? আবু সুফিয়ান বলল, আমি চিনি। লোকটার চেহারা কেমন? কয় খুবই সুন্দর, আরবি সুরত। আল্লাহু আকবার। এইভাবে অনেক প্রশ্ন করলো, বিরাট একটা হাদিস। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত মেরাজ সম্বন্ধে যখন প্রশ্নটা করলো বাদশা হেরাক্লিয়াস, আবু সুফিয়ানকে বলল, ও আবু সুফিয়ান, রাসূলুল্লাহর যে মেরাজ হয়েছে এটা সত্য কিনা? আবু সুফিয়ান অনেক দিনের ক্ষোভ প্রকাশ করার জন্য, হিংসা বিদ্বেষ প্রকাশ করার জন্য, আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই। জেনে রাখেন সম্মানিত আশাকোটাবাসী, আবু সুফিয়ান মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের সময়। সুবহানাল্লাহ। তখন আবু সুফিয়ান কাফের,
সে বলল আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ যা কিছু বলা দরকার আমি বাদশার কাছে বলবো, তবে মেরাজটা একেবারেই মিথ্যা। নাউযুবিল্লাহ। যখন সে বাদশার কাছে বলতেছে, আবু সুফিয়ান, বাদশা যখন জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের যে মেরাজ হয়েছে এটা সত্য কিনা? আবু সুফিয়ান বিরাট একটা মিথ্যা কথা বলে ফেললো, বলল যে আমার এটা বুঝে আসে না। সে মেরাজ থেকে এসে বলেছে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, মালায়ে আলা, তাকদীরের মাঠ, সুদীদের কি শাস্তি, জেনাকরের কি শাস্তি, আল্লাহর জমিনে যারা দিন কায়েম করেছে তাদের পুরস্কার কি, সব কিছু রাত্রির একটা অংশের দেখে ফেলেছে। আবু সুফিয়ান বলতেছে এটা আমার বুঝে আসে না, এই কারণে বলতেছি ও বাদশা, রোমের বাদশা, এটা সম্পূর্ণ মিথ্যা। কোন নাউযুবিল্লাহ। ওই যিনি বিসিন বালাচ্ছিলেন, পাখা করতেছিলেন, উনি আবু সুফিয়ানকে একটা ধমক দিয়ে বললেন, ও আবু সুফিয়ান, তুমি আরবের নেতৃত্বস্থানীয় হতে পারো, তোমার অনেক সম্পদের পাহা আছে, খবরদার রাসূলের চরিত্র নিয়ে আর যত প্রশ্ন বাদশা করবে একটা মিথ্যা কথা তুমি বলতে পারবে না। সুবহানাল্লাহ। আমি যদিও ধর্মযাজক, আমি যদিও খ্রিস্টান পাদ্রী, আমি যদিও এখনো ঈমান আনি নাই, খবরদার আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের যে মেরাজ হয়েছে এটা কমপ্লিট, এই দুনিয়াতে সত্য মিথ্যার কোনো কিছু নাই। বাদশার রাজদরবার কেঁপে উঠল। ওই ধর্মযাজক আয়লা বিরাট একটা মিছিল দিলেন, বললেন যে খবরদার ও বাদশা, আবু জেহেল যেই কথাটা বলে, আবু সুফিয়ান যেই কথাটা বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা, তাকে আপনি আপনার রাজ দরবার থেকে বের করে দেন। আবু সুফিয়ানের নিজের কথা নিজেই বর্ণনা করলেন, হাদিসটার ভিতরে পাওয়া যায়। আবু সুফিয়ান বলল, হায় রে, আমি কি মিথ্যা কথা বলবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জন্য? আমার মনে মনে ভয় লাগে, দ্বন্দ্ব লাগে, আরেকটা মিথ্যা কথা যদি বলি আমাকে বাদশা হয়তো অ্যারেস্ট করার সম্ভাবনা আছে না নাই? অনেক বাদশা দেখবেন খ্রিস্টান হলেও কাফের হলেও ধর্মের বিরোধিতা মিথ্যা কোনো কিছু দেখতে পারে না, আছে না নাই? যদিও ঈমান আনে নাই কিন্তু লোক ভালো, আছে না নাই? দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, ভালো খারাপ, যদিও ঈমান আনে নাই। ওই বাদশার সম্মুখে যদি আরেকটা মিথ্যা কথা বলি আমাকে কান চেপে ধরে বের করে দিবে, আমি তো আরব দেশের নেতা। আবু সুফিয়ান চিন্তা করলেন, মেরাজের কথা বলে এত ধমক খেয়েছি, আরেকটা মিথ্যা কথা বললে জানি আমাকে অ্যারেস্ট করারও সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান আর কোনো কথাই বললেন না। ওই আয়লা যিনি বাতাস করতেছিলেন উনি বলতেছেন, ও বাদশাহ হিরাক্লাম, আপনি ঈমান আনবেন না বা না আনবেন কবে আমার চিন্তা করার দরকার নাই, আমি এখনই মক্কাল মুআজ্জামায় চলে যাচ্ছি, মদিনায় চলে যাচ্ছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে হাত রেখে আমি ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত মেরাজকে বিশ্বাস করেছে অনেকে, আবার অনেকে বিশ্বাস করে নাই। এখন বাদশা তাকে ধরছে, যিনি বিসিন বালাচ্ছেন, খেদমত করতেছেন, আয়লা খ্রিস্টান পাদ্রীকে, তাহলে তুমি মেরাজ সম্বন্ধে কিছু জানো নাকি? কয় হ জানি। কি জানো তুমি? তুমি যে আরব দেশের নেতা আবু সুফিয়ানকে ধমক দিলা, তাকে মিথ্যাবাদী কাযযাব বললা, তুমি কি জানো মেরাজের ব্যাপারে? কয় জি হ্যাঁ জাহাপানা, আমি জানি। ও রোমের বাদশা, আমি জানি। আমি যখন ধর্মযাজক ছিলাম, খ্রিস্টান পাদ্রী ছিলাম, বাইতুল মুকাদ্দাসের খেদমত আমি করতাম, মানুষ উপাসনা করতো, আমি ফিলিস্তিনে ছিলাম। সুবহানাল্লাহ। রাত্রি যখন গভীর হয়ে যেত, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা যা কিছু রয়েছে আমি সব কিছু বন্ধ করে বাড়িতে যাইতাম, আবার সকাল বেলা হলে খুলে দিতাম। মেরাজটা কিভাবে সত্য জাহাপানা, ও বাদশাহ হিরাক্লাম, ও বাদশাহ কায়সার, আপনি একটু করে বুঝতে পারবেন। বাদশাহ বলেন, আমাকে বুঝাতে থাকো। ওই একদিন রাত্রি উপাসনা শেষে সমস্ত মানুষ চলে গেল বাড়িতে, আমি শুধু বাকি রইলাম দরজা জানালা বন্ধ করার জন্য বাইতুল মুকাদ্দাসের।
যেখান থেকে বিশ্ব নবী উপরে গিয়েছেন, মেরাজ হয়েছে, সুবহানাল্লাহ। সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করলাম। দেখবেন প্রত্যেকটা মসজিদের কিছু দরজা থাকে, ডানে বামে মেইন একটা দরজা থাকে, আছে না নাই? এই যে আশাকোটা গ্রামের এই মসজিদটা এত সুন্দর হয়েছে, আপনাদের কারুকার্য কাজ এখনো বাকি আছে। দেখবেন সুন্দর করলে এই মসজিদটা আল্লাহর দরবারে একটা শ্রেষ্ঠ মসজিদ হবে, সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের একটা মেইন গেট আছে, দরজা আছে, বিরাট একটা দরজা। সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। ইয়াকুত হীরা জহর পাথর দিয়ে নির্মিত কাবাঘর আর বাইতুল মুকাদ্দাস নির্মাণের যেই পার্থক্য সময় ছিল 40 বছর মাত্র ব্যবধান, সুবহানাল্লাহ। কাবার পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে সুলাইমান আলাইহিস সালাম 40 বছর পরে, ব্যবধান মাত্র 40 বছর। কন্যা আল্লাহু আকবার। এই সুলাইমান আলাইহিস সালামের নির্মিত মসজিদ আজকে ওই জেরুজালেমের মুসলমানেরা, ইসরায়েলের হিন্দুরা, খ্রিস্টানেরা, পাদ্রীরা আজকে দখল করে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, মেরাজের বয়ান শুনলে চোখের পানি ফেললে হবে না, চোখের পানি ফেলার সাথে সাথে ইসলামকে এগিয়ে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে দেওয়া হয় না। কিছুদিন আগে এই যে প্রেসিডেন্ট হলো আমেরিকার, তার নাম কি? জো বাইডেন। ফিলিস্তিনে প্রথমবারের মতো সে একটা কার্ড দেখালো, 40 জন ফিলিস্তিনি মুসলমানকে বোম মেরে ফেললো। কন্যা আল্লাহু আকবার। মুসলমানের রক্তে রঞ্জিত করলো। বাইডেন মানুষ বলেছে সে ভালো হবে ট্রাম্পের চাইতে। এখন দেখা যায় সমস্ত ইহুদি মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ওই বাইতুল মুকাদ্দাসে আদৌ পর্যন্ত মুসলমানদেরকে ইবাদত করতে দেওয়া হয় না, শুক্রবারে নামাজ আদায় করতে দেওয়া হয় না। ফাকির মতো আমাদের মুসলমান সন্তানগুলোকে গুলি করে, মহিলাদেরকে গুলি করে, আলেমদেরকে জবাই করে। ও দুনিয়ার মুসলমানরা, আজকে মেরাজ থেকে শিক্ষা নিতে হবে। বাইতুল মুকাদ্দাসকে দুনিয়াব্যাপী মুসলমানরা এক হয়ে উদ্ধার করা লাগবে। সম্মানিত ভাইরা আমার, ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, জাহাপানা, মূল কথায় আসেন। জাহাপানা, আমি একটা দরজা বন্ধ করার জন্য, বাইতুল মুকাদ্দাসের গেটটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করলাম, এত জোরে টান দিলাম মনে হয় একটা পাহাড় এসে দরজার উপরে বসে রইল। এরপরে আমি 70 জন কর্মচারীকে ডাক দিলাম, এই তোমরা সকলে আসো, আমার দ্বারা এই দরজা বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রত্যেক দিন দরজা বন্ধ করি, তালা মারি, গেটের সবকিছু ঠিকঠাক করে দিই, আজকে একা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। 70 জনকে ডেকে আনা হলো দরজাটা ধাক্কা দিয়ে দেওয়ার জন্য। হাদিস শরীফে পাওয়া যায়, ধাক্কা দেওয়ার সাথে সাথে থাকতো দরজা 1 সুত লড়বি, টোকা দেওয়ার সাথে সাথে 70 জন কাইত হয়ে পড়ে যায়। ও বাদশা আবু সুফিয়ান মিথ্যা কথা বলেছে, রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, যদিও আমি এখনো ধর্মযাজক, খ্রিস্টান পাদ্রী। কারণ কাউকে মিথ্যুক বলা কোনো মানুষের জন্য ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি সে মিথ্যুক হয় তখন মিথ্যাবাদী বলা হবে। জেনে শুনে একজনকে মিথ্যাবাদী বললে আপনি মিথ্যুক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বাদশাকে হুঁশিয়ার করে দিল, খবরদার আবু সুফিয়ানের স্টেটমেন্ট আর কোনো কিছু গ্রহণ করবেন না। সে রাসূলুল্লাহর শত্রু, আজ থেকে এখনো শত্রু। নাউযুবিল্লাহ। এরপরে বলল বাদশা, আমরা চেষ্টা করলাম, গভীর রাত হয়ে গেল, দরজা মিলিয়ে দেওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসের দরজাটা লাগানোর জন্য পারলাম না। এরপর আমি বললাম, তাহলে সকলেই বাড়িতে চলে যাও, ঘুম নষ্ট করার দরকার নাই। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত ধাক্কাইলেও দরজা মিলবে না। সুবহানাল্লাহ। সকলেই জায়গায় জায়গায় চলে গেল, কেউ আর রইল না। তারা বলতেছে, সকালবেলায় এসে দেখবো কি অবস্থা। সকালবেলায় এসে দেখে বিরাট একটা ছিদ্রওয়ালা পাথর দরজার পাশে পড়ে আছে। বিরাট একটা ছিদ্রওয়ালা পাথর পড়ে আছে। আবার হাদিসের বর্ণনা পাওয়া যায়, ওই পাথরটার ভিতরে দিয়ে ছিদ্র দিয়ে যে বোরাকের রশিটা
আল্লাহর রাসূল যে বাহনে করে মেরাজে গিয়েছিল, ওই বাইতুল মুকাদ্দাসে পাথরের সাথে যে বেঁধেছিল, ওই রশির দাগটা পাথরের মধ্যে পড়ে আছে। তখন খ্রিস্টান পাদ্রী বুঝতে পারলো নিশ্চয়ই বিশ্ব নবীর মেরাজ হয়েছে, এবং মেরাজ স্বপ্ন যোগে হয় নাই, সশরীরে হয়েছে। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে রাসূল স্বপ্নে মেরাজে গেছেন। না না, মেরাজ স্বপ্ন যোগে হয় নাই, মেরাজ হয়েছে সশরীরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, স্বপ্ন জগতে মানুষের অনেক কিছুই হয়। দেখবেন যে আপনি আশাগোড়া বাড়িতে বিল্ডিং এর ভিতরে শুয়ে আছেন, রাত্রে বেলায় আমেরিকা চলে গেছেন, সকালে উঠে দেখেন বাঙ্গা খাটে শুয়ে আছেন। আছে না নাই? আপনি স্বপ্নে দেখবেন বাঙ্গুরটা বাজারে আলিফ হোটেলে গিয়ে নাস্তা করতেছেন রাতের গভীরে, কিন্তু সজাগ হয়ে দেখেন থাকতো নাস্তা করা, বসে বসে গ্রামের ভিতরে মশার কামু খাচ্ছি। আছে না নাই? স্বপ্ন কখনো সত্য হতে পারে না, কিন্তু নবীদের স্বপ্ন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে মেরাজ করান নাই, মেরাজ করাইয়াছেন সশরীরে। কোন সুবহানাল্লাহ। প্রায় 24 জন, মতান্তরে 70 জন সাহাবী আশারায়ে মুবাশশারা সহ সাক্ষী দিয়েছেন আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে সশরীরে। কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল, হযরত আম্মার, হযরত মুজাহিদ, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ সহ প্রখ্যাত 70 জন সাহাবী আশারায়ে মুবাশশারা সহ প্রমাণ দিয়েছেন আল্লাহর রাসূলের মেরাজ স্বপ্ন যুগে হয় নাই, সশরীরে হয়েছে। কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগে বিজ্ঞানীরা বলতেছে যেখানে উপরে উঠলে অক্সিজেন থাকে না, প্লেনের ভিতরে অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে না মরবে? আমার তিনজনে কয় মরবে না বাঁচবে? আমরা যারা প্লেনে চড়ি নাই আর যারা প্লেনে চড়েছেন, হজ করেছেন, বিদেশ করেছেন, দেখবেন এই বিরাট বোতলের ভিতরে আল্লাহ, এই বিরাট বোতলের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। আমেরিকা যাইতে 22 ঘন্টা 24 ঘন্টা লাগে। একটা পাইলট চিন্তা করে 24 ঘন্টার ভিতরে অক্সিজেন থাকবে কিনা, পুরা থাকবে না বেশ থাকবে, একটু শর্ট পড়লে সব যাত্রী মারা যাবে। আছে না নাই? বিজ্ঞানীরা চিন্তা করলো নবী মুহাম্মদ কিভাবে গেল? শূন্য আকাশে যতই উঠতে থাকে, যতই উঠতে থাকে যানগুলা হালকা হতে থাকে, বাড়ি যান হালকা হয়ে যায়, গতিপথ বেড়ে যায়, উপরে অক্সিজেন নাই, কিছুই নাই। ও দুনিয়ার বিজ্ঞানীরা, তোমরা চিন্তা করতেছো যখন পৃথিবী নিয়ে, তোমরা চিন্তা করতেছো যখন মহাকাশ নিয়ে, তোমরা চিন্তা করতেছো যান পাঠাইবা মহাকাশে, পাতবা ইন্ডার ফাটাইবা, প্লেন ফাটাইবা, রকেট ফাটাইবা। এর আগে বিশ্ব নবী তোমাদের আগে বিজ্ঞানী হয়ে মেরাজে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিজ্ঞানীরা মনে করে অক্সিজেন নাই, রাসূল সেখানে কিভাবে গেল? একটা বুদ্ধি ধরেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছিল কতদিন ছিল? শুধু মোবারক ভাই করতেছে আঙ্গ হুজুরি কর, হুজুরা তো পারবে। কতদিন? তাফসীরে লিখেছেন 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ছিল। ওই আগুনের ভিতরে অক্সিজেন দিয়ে বাঁচাইয়ে রাখলেন কে? আল্লাহ। কে বাঁচাইয়া রাখলেন? আল্লাহ। এরপরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কয়দিন ছিল? 40 দিন ছিল। 40 দিন পর্যন্ত অক্সিজেন পাঠিয়ে বাঁচিয়ে রাখলেন কে? নবীকে বলতেছে আমার জিব্রাইল, আমার মাকে তোমার সাথে কে? পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন ছিল সাথে? কথা বলেন। 3 জন। একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হলো বুরাক, আরেকটা হলো জিব্রাইল। সুবহানাল্লাহ। প্রথম আসমানের তাররক্ষী দরজাটা খুলে দিলেন। দরজাটা মেহেদরে ইসমাইল হলো প্রথম আসমানের তাররক্ষীর নাম। মেহেদরে ইসমাইল দরজাটা খুলে দিলেন।
সাথে সাথে দরজা খুলে গেল। বিশ্বনবী ভিতরে গিয়ে ঢুকলেন। ঢুকার সাথে সাথে ফেরেশতারা অভিবাদন জানাচ্ছেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, ইয়া সৌদা তুমকো পয়দা খুদা নে দেখায়া মুজিজা খায়রুল ওয়ারা নে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। জায়গায় জায়গায় অভিবাদন জানাচ্ছেন, আসমানকে সাজানো হলো, সকলেই শুধু মারহাবা বলতেছে, আল্লাহু আকবার। অনেক মুসলমান আছে দুরূদ শরীফ পড়তে চায় না। আর মিয়া দুরূদ নিয়ে মতবাদ ইখতিলাফ থাকতে পারে, তবে ইখতিরাক ইসলামে জায়েজ নাই, ক্ষতি ইসলামে জায়েজ নাই। অনেক আলেমও আছে বাংলাদেশে দুরূদ পড়তে চায় না, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, দুরূদ পড়বেন, দুরূদ পড়বেন, রাসূলের দুরূদ পড়বেন। ইন্নাল জান্নাতা তাশতাকু আলা কামসাতি নাফারিন, নিশ্চয়ই সহিহ হাদিস রয়েছে, তিরমিজির বর্ণনা এসেছে, 5টা দলকে আল্লাহ জান্নাত দিবেন। বিস্তারিত আমি বলতেছি না। একটা দল হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আল্লাহর রাসূলের উপরে দরুদ শরীফ পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আসমানের কোনায় কোনায় অভিবাদন জানানো হচ্ছে, রাসূলকে মারহাবা দেওয়া হচ্ছে, দরুদ শরীফ পড়া হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা চেয়ার, নুরানি স্বর্ণখচিত একটা চেয়ারের উপরে একটা লোক বসা, আরবি সুরতের। কারণ আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তো এখন হবে, কিন্তু আদমকে এরকম রাসূল কি দেখেছেন নাকি কখনো? এই দেখেছেন নাকি? কখনো দেখেন নাই। আজকে মেরাজে পরিচয় হয়েছে, জিবরাইল আলাইহিস সালামকে বললেন উনি কে চেয়ারের উপরে বসা? জিবরাইল আলাইহিস সালাম বললেন উনি হচ্ছেন আমাদের আদি পিতা, সকলের আব্বা, হযরত সাইয়্যিদিনা আদম সফিউল্লাহ। কোন সুবহানাল্লাহ। আপনি ওনাকে সালাম দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সালাম দিলেন, মোলাকাত করলেন। আদম দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত করলেন। কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত করে অনেক পরামর্শ নিলেন, বুদ্ধি নিলেন, বিবেক নিলেন। বললেন যে ভাই, দুনিয়াতে সাবধানে থাকবি। আমি সমগ্র মানব জাতির আদি পিতা, শয়তানের প্ররোচনায় আমি পড়েছি, শয়তানের হিংস্রতায় আমি পড়েছি। আল্লাহ বলেছেন গাছের ফল না খাওয়ার জন্য, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছের ফল খেয়েছি। আমি আর আমার স্ত্রী জান্নাতে ছিলাম, জমিনে নেমে পড়েছি, আল্লাহ জমিনে নামিয়ে দিয়েছে। 300 বছর মতান্তরে 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছি, আমার তওবা কবুল হয় না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা এসেছে, নবী হে, আপনাকে তো আমি কখনো দেখি নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ও আদম, আরশের পায়ার সাথে কালেমার সাথে যে মুহাম্মাদের নাম আছে, ওই নামটা নিয়ে দুরূদ শরীফ পড়া আরম্ভ করে দাও, তোমার তওবা কবুল হয়ে যাবে। তোমার তওবা কি হবে? কবুল হয়ে যাবে। তাহলে অসংখ্য নবীরা নাজাত পেয়েছেন কার উপরে? দুরূদ পড়ে, আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ে। দুরূদ না পড়লেও শুধু মুহাম্মদ শব্দ নামটা নিয়েছে, নেওয়ার সাথে সাথে আদমের তওবা আল্লাহ কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরপরে বিদায় দিচ্ছিলেন। বিদায় নেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকান, আরেকবার বাম দিকে তাকান। ডান দিকে যখন তাকান তিনি হেসে দেন, আবার বাম দিকে যখন তাকান আদম কেঁদে দেন। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, ভাই জিবরাইল, কি ব্যাপার? আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকান, আরেকবার বাম দিকে তাকান। ডান দিকে তাকালে হেসে দেন, আর বাম দিকে তাকালে কান্না করেন, তার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কারণ হলো
আদমের ডান পাশে আল্লাহ জান্নাত রেখেছেন। ওই আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন দেখতে পান তার সন্তানগুলা জান্নাতে আছে, জান্নাতের আরাম ভোগ করতেছে। কারণে সন্তানেরা যখন খুশি থাকে বাবা খুশি হয়ে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। আপনার সন্তান জ্বর ভোগ করলে, অসুখ ভোগ করলে আপনি কাঁদবেন কিনা কথা বলেন? দুনিয়ার নজরে আপনার সন্তান যদি জেলখানায় থাকেন, মা বাবার ঘুম হয় না, আমাদের চিন্তা টেনশন কখনো শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে আদম আলাইহিস সালাম আজকে তার সন্তানগুলা জান্নাতে আছে, দেখে দেখে আদম হেসে দেন। আর বাম দিকে যখন তাকায় আদম দেখতে পান লোকগুলা, আমার সন্তানগুলা জাহান্নামে আছে। আর আজকে বাপের সামনে সন্তানেরা জাহান্নাম ভোগ করতেছে, আগুনে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে যখন তাকান এই কারণে আদম কেঁদে দেন। এতে বোঝা গেল ডানপন্থী মুসলমান যারা হবে তারা থাকবে জান্নাতে, আর বামপন্থী মুসলমান যারা হবে তারা হবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ডান দিক জান্নাতি, বাম দিক জাহান্নামী, সহজ কথা। কথা বোঝা যায় কিনা? আমার বানানো না, কোরআন থেকে দলিল দেওয়া লাগবে ডানপন্থীরা জান্নাতি। হুজুর নাসের আপনার পিঠের চামড়া থাকবে না। আর মিয়া এই দেশে কোরআন থেকে কথা বলেও তো জেলখানায় যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? ভালো কথা বলেও জেলখানায় যাওয়া লাগে। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা আজকে খুশি হয় না যে আলেমেরা জেলখানায় যায়, বুঝতে হবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনে, ঈমানদারের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা। এটা সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। সবচাইতে বড় ইমানের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর শিয়াবে আবু তালেবের জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? কত বছর? 3.5 বছর জেলখানায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম 11 বছর জেলখানায়। আম্মার, ইয়াসার, বেলাল সব জেলখানা। দুনিয়াটা ইমানদারের জন্য শুধু জেলখানা আর জেলখানা। কথা বলেন ঠিক কিনা? অনেক ইমানদার আছে তারা সুখে থাকে, রিমান্ডে থাকে, দুঃখে থাকে। যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কেমন আছেন, ইমানদার চোখের পানি ফেলে ফেলে বলে আল্লাহ আমাকে ভালোই রেখেছেন। সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে ঘরে সুন্দরভাবে শুয়ে, টাইলস করা ঘর, টিভি আছে, ফ্রিজ আছে, সুখ আছে, সবকিছু আছে। জিজ্ঞাসা যদি করে বলেন ভাই কেমন আছো, কয় ডাক্তারে সব কিছু বাঁচা দিয়েছে, আমি ভালো নাই। আছে না নাই? কিন্তু অনেক মুসলমান, অনেক ইমানদার এমন আছে রাসূলের প্রেমে পাগল পারা এমন মুসলমান আছে, তাদেরকে রিমান্ডের পর রিমান্ড, জেলের পর জেল, তারা তবুও বলে আলহামদুলিল্লাহ। এতে বোঝা যায় ইমানদার যারা হবে তাদের পিছে মামলা হামলা সব সময় চলতে থাকে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ডানপন্থীরা জান্নাতি, হুজুর তো দলিল দিলেন না, কিন্তু ওয়াজ করি তো চলে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা ওয়াকিয়া খুললে শুধু ডানপন্থী আর বামপন্থীর বিবরণ পাবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াসহাবুল ইয়ামিন ফি জান্নাত। ডানপন্থী যারা হবে, নামাজি যারা হবে, জিহাদের ময়দানে যারা জীবন দিবে, রাত জেগে জেগে যারা তালিমি জলসা করবে, সুবহানাল্লাহ, রাত জেগে জেগে খোদাকে খুশি করার জন্য জিহ্বার মধ্যে পানি চলে আসবে, মিষ্টি লাগবে, জিকির করবে, সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকগুলা থাকবে ডান দিকে। ডান দিকটা
দিকটা টোটাল হবে জান্নাত। কোন সুবহানাল্লাহ। এরপরে বাম দিকের কথা আছে না নাই? আমি কিন্তু আলোচনায় আসতেছি, কথার টানে কথা আসে, কথা বলেন ঠিক কিনা? ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ডানপন্থা ভালো, শিমাল মানে বাম দিক। বাম দিকটা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, কে বলেন? আল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম যখন দিবেন, জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ যখন পাঠবেন, প্রস্তুতি নিবেন, এই জাহান্নামে পালানোর আগে আগে বান্দারে বানবে। কেমন বলা যায়? আগে বান্দাকে বানবে। বান্দা একজনের বান্দা আরেকজনে যখন দেখবে ভয় পেয়ে যাবে। পুলিশ যখন একজন আসামিকে বাঁধা শুরু করে, আরো 9 জনকেও বাঁধবে, তাদের ভয় আছে না নাই? কিয়ামতের ময়দানে যখন বামপন্থীদেরকে বাঁধা আরম্ভ করবে আল্লাহ তাআলা, একজনকে বাঁধলে তারা আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে। কি দরখাস্ত? কদ্দামতু লিহায়াতি। তারা আবদার করবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ বিপদে পড়ে গেলাম, বান্দা তো আরম্ভ হয়ে গেছে, আবার আরেকবার দুনিয়াতে যাইতে দাও। আমরা কোরআনের পক্ষে থাকবো, মাহফিলের পক্ষে থাকবো, জিকিরের পক্ষে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আজকে মাহফিলের কথা বলে লাভ নাই, নামাজের কথা বলে লাভ নাই। 60-70 বছর জিন্দেগি দিয়েছি, আড্ডায় আকামে আকাজে কাটাইয়াছ, আর দুনিয়াতে একটিবারও যাইতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে আয়াতে বলতেছেন, আমার বান্দাটা কেমন? দুনিয়াতে আসামি বানলে রশি কাটে দাঁত দিয়ে কামড়াইয়া চলেও যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কত আসামি জেল ভেঙেও চলে যায়, রশি কেটে চলে যায়, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ কেমনে বাঁধবেন সেটাও কোরআন শরীফে বলে দিয়েছেন, আছে না নাই? ওয়ালা ইউসাকু ওয়াতাহু আহাদ, ওয়ালা ইউসাকু ওয়াতাহু আহাদ। আল্লাহর বান্দার নাই বাধা দুনিয়াতে আর কারো নাই। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরার নাই, কারো ধরা নাই। ওয়ালা ইউআযিবুহু আযাবাহু আহাদ। আল্লাহর শাস্তির নাই, কারো শাস্তি নাই। সুতরাং যতই বিলাপ করো দুনিয়াতে আর যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সুতরাং হিসাব করতে সাবধান। ডান আর বাম বেছে মুসলমান চলা দরকার আছে না নাই? মসজিদে আসা ডান কাজ না বাম কাজ? কথা বলেন। ভাত খাইবেন ডান কাজ না বাম কাজ? ডান কাজ। লেখা শুরু করবেন ডান কাজ না বাম কাজ? ডান কাজ। সুতরাং যত ডান দেখবেন সব জান্নাতি ইমান যদি থাকে, আর যত বাম দেখবেন ইমান নাই, সব জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রথম আসমানে সংক্ষেপ করে দিচ্ছি, হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা। এরপরে দ্বিতীয় আসমানে 2 জন নবীকে এক টাইম দেখা হয়ে গেল। একজন ইয়াহিয়া আলাইহিস সালাম, আর একজন হলো ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কোরআনে পাওয়া যায়, তারা উভয়জন ছিলেন খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। তৃতীয় আসমানে আল্লাহ যাকে সবচাইতে সৌন্দর্য দান করেছেন, মিশরের মহিলারা যার সৌন্দর্য দেখে কোরআনে পাওয়া যায়, ওয়াকাতাতা সিকিনান, ছুরি দিয়ে সুন্দরী শত শত মহিলা হাত কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকাইয়া হাত কাটতেছে না ফল কাটতেছে সেই খবর নাই। এই ইউসুফ আলাইহিস সালাম 11 বছর জেলখানায় ছিলেন,
আল্লাহ তাকে মিশরের খাদ্যমন্ত্রী বানালেন। সুবহানাল্লাহ। আমি ওই দিকে যেতেছি না, আরো বিশাল কথা। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে বিরাট অনেক কিছু ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে উঠাতে উঠাতে সাত আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি বলেন? সিদরাতুল মুনতাহার পাশে আছে জান্নাতুল মাওয়া। কোরআন শরীফে আছে না নাই? সূরা নজম খুললে পেয়ে যাবেন। ওয়াইনদা সিদরাতুল মুনতাহা ওয়াইনদাকা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতুল মাওয়ার ভিতরে হযরতে বিলাল খড়ম পায়ে দিয়ে টপ টপ করে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। অথচ হযরত বিলাল এখনো মরেন নাই। আল্লাহু আকবার। হযরত বিলাল এখনো জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে মেরাজ থেকে এসে বিলালকে একদিন ফজরের নামাজের পর জিজ্ঞাসা করলেন, কন্যা আল্লাহু আকবার, ও বিলাল, কালো মানুষ তুমি, আফ্রিকার মানুষ তুমি, ফাতিলের তলার চাইতো তোমার চেহারাটা কালো, তোমাকে আল্লাহ এত বড় নিয়ামত কেন দিয়েছেন একটু বলতে পারবা কিনা? কন্যা আল্লাহু আকবার। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত আমল জীবনে করেছি সব কিছু তো আপনার সম্মুখেই। ইয়া রাসূলুল্লাহ, বালকেরা আমার গলার মধ্যে মরুভূমির উত্তপ্ত বালিতে রশি লাগাইয়া লেলাইয়া দিয়েছে, কুকুর টেনেছে, হেঁসছে করেছি পাথরের ডলায় ডলায়। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের চামড়াগুলো শেষ হয়ে গিয়েছে, বুকের উপরে বিরাট বিরাট পাথর তুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তবু ওই মান ছাড়ি নাই। আমি বলেছি ওলাউ কাত্তাতানি, ইরবান অথবা আরবান আছে না নাই? যদি আমাকে ও কাফেরেরা যদি আমাকে কেটে টুকরা টুকরা করিয়ে ফেলাও, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো যদি আমার বুকের উপরে দাও, আমার মতো বেলালকে 1 ইঞ্চি ওই মান থেকে সরাতে পারবা না। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দেয় নাই, তবে যা আমল করেছি জীবনে আপনার সম্মুখে তো করেছি। রাসূল বলেন, আসল ঘটনাটা বলো বেলাল, তোমার আমল কোনটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 বছর পর্যন্ত 2 রাকাত তাহিয়াতুল নজর নামাজ পড়েছি, কখনো ছেড়ে দেই নাই। এই আমলটা করার কারণে আল্লাহ আমাকে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছেন। এতে বোঝা যায় মুসলমান মেরাজ থেকে শিক্ষা নেওয়া লাগবে। মেরাজের বয়ান শুনে চোখের পানি ফেললে হবে না, চোখের পানিকে শক্তিতে পরিণত করা লাগবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই আমল করার কারণে জান্নাতে হাঁটতেছি। এতে বোঝা যায় নেক আমল করলে, ভালো কাজ করলে, তালিমের কাজ করলে, ইসলাম প্রচার করলে, তাওহীদের কথা বললে, কোরআনের কথা বললে, একামতে দ্বীনের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা মানুষকে জানালে, সমাজ ব্যবস্থার পরিবর্তন আনলে, মুসলমান যুবকেরা যদি রেডি হয়ে যায়, আল্লাহ দুনিয়াতে থাকতেই তাদেরকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দেন। অথচ বেলাল এখনো মরে নাই, বেলাল এখনো দুনিয়াতে কথা বলেন, ঠিক কিনা? আরেকটা হাদিস না বলে পারতেছি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এভাবে রিয়াল নিয়ে, স্বর্ণের রিয়াল দিয়ে বানানো হাজরা একটা লোক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে মিষ্টি সুরে সুরে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এত সুন্দর কণ্ঠে কোরআন শরীফ কে পড়ে? আল্লাহু আকবার। ওই সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। আমি বলছি না কোরআনে দলিল আছে না নাই? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী আপনার একান্ত সাহাবী নোমান ইবনে হারিসা, ওনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা নেক আমল করার কারণে জান্নাতের মধ্যে জীবিত থাকতেই কোরআন পড়ার যোগ্যতা দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে নেমে এসে হারিসা ইবনে নোমানকে জিজ্ঞাসা করলেন, নোমান, তুমি কি আমলটা করেছো এত ভালো? আমি কাউকে দেখলাম না। ওই কোরআনের তেলাওয়াত আমি তোমার জবানে শুনে এসেছি, বসে বসে সেখানে কোরআন তেলাওয়াত করতেছো। হযরত হারিসা ইবনে নোমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তাই, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু। একবার যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা 10 বার তার উপরে দুরূদের সওয়াব ফ্যাক্সি লোড করে দেখুন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নোমানকে জিজ্ঞাসা করলেন, এত ভাগ্য তোমার কেমনে ভালো হয়ে গেল? হারিসা ইবনে নোমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত আমল করেছি আপনার সামনে, বদরের যুদ্ধে গেলাম আপনার সামনে, ওহুদের যুদ্ধে গেলাম আপনার সামনে, তারপরে ময়দানে পাথরের বৃষ্টি যখন হয়েছিল আপনার ডানে বামে আমি ছিলাম। কথা সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা আমার একটা আমল কবুল করে নিয়েছে। আমি যেদিক থেকে আসতাম আমার ঘরের মধ্যে একটা বৃদ্ধা মাতা ছিল। যত কাজ সেরে আমি এসে দেখতাম আমার মা এখনো খায় নাই, আমার মা এখনো খায় নাই। ক্ষুধার যন্ত্রণায় চটপট করে আমি নিজেও ক্ষুধার্ত। আমি বকরি দহন করতাম, রাত্রি হোক আর দিনে হোক, বকরি দহন করে দুধটা গরম করে জাল দিয়ে আমি না খেয়ে আমার বাচ্চাদেরকে না খাওয়ায়, আমার স্ত্রীকে আগে না খাওয়ায় আমি আর আমার মাকে খাওয়াতাম। এবং শুধু তাই নয়, আমার বৃদ্ধাবার মাথার যে চুলগুলা ছিল, চুলগুলা আমি সুন্দর করে চিরুনি দিয়ে আশ্রয় দিতাম। মানুষ বলতো, হারিসা ইবনে নোমান, তুমি এত সুন্দর করে মাথার চুল কিভাবে আশ্রয় করছো? সুবহানাল্লাহ। হারিসা বলেন, ও দুনিয়াবাসীরা, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার। মাতা পিতার জন্য জান্নাত, আবার মাতা পিতার কারণ হবে জাহান্নাম। আছে না নাই? দুনিয়ার কোন মানুষের মনে কষ্ট দিলে জান্নাত জাহান্নাম হয়তো নাও হতে পারে, তবে 100% গ্যারান্টি হলো মাতা পিতার মনে কষ্ট দিলে জাহান্নাম, আর মাতা পিতাকে একটু শান্তি দিলে যুবকেরা জান্নাতে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এতে বোঝা যায় দুনিয়াতে থাকতে ভালো আমল করলে মরার আগে আল্লাহ জান্নাত ঠিক করে দেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা সহ এইগুলো সব যখন দেখলেন, আরেকটু সামনের দিকে হাঁটতেছেন, হাঁটার পরে দেখতে পেলেন 3টা গ্লাসে শরবতের ব্যবস্থা করা হয়েছে। কয়টা গ্লাস? 3টা গ্লাস। আবার বলেন কয়টা গ্লাস? একটা গ্লাসে শরব, আরেকটা গ্লাসে মধু, আরেকটা গ্লাসে দুধ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, আল্লাহ বলে দিলেন, নবী হে, জান্নাতের পাশে সিদরাতুল মুনতাহা, আপনার জন্য 3টা শরবত দেওয়া হলো, কোনটা নেবেন? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শরাবও ধরলেন না, মধুর গ্লাসটাও ধরলেন না, প্রথমেই দুধের গ্লাসটা নিয়ে পান করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাদিসে পাওয়া যায়, বিশ্ব নবী বলেছেন, ও আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা দুধ খাইবা, ওই দুধের মধ্যে আল্লাহ যত ভিটামিন ডি আছে, সি আছে, বি আছে, সমস্ত ভিটামিন আল্লাহ দুধের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় এটা মানুষের ফিতরত। কি এটা মানুষের ফিতরত? সুবহানাল্লাহ। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, সাদা হলো দুধের রং, দুধ খেলে কোনো ক্ষতি নাই, দুধ হলো একটা জান্নাতি নিয়ামত। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে গেলেন, দেখতে পেলেন একটা সারিফে আকলাম। তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, মুসলিম শরীফেও আছে হাদিসটা। সারিফে আকলাম কি? জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কলমের মতো একটা খসখস আওয়াজ পাচ্ছেন, এটা হলো তাকদীরের মাঠে মানুষ যে আমল করতেছে, যে আমলটা গ্রহণযোগ্য হয়ে যায়, বদ আমল করে আর খারাপ আমল করে তার পাইগুলিতে এসে যায়, কলম দিয়ে যে লেখা হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে, এটা হলো তাকদীরের মাঠের লেখনের বাক্যলিপির কলমের আওয়াজ। কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহাতে দেখতে পেলেন কিছু কিছু প্রজাপতি উড়াউড়ি করতেছে, একবার এদিকে যায়, একবার ওই দিকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এইগুলা কি? একবার এদিকে ওড়ে, আবার ওই দিকে যায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই প্রজাপতিগুলো হলো স্বর্ণের বানানো, হাজার হাজার লাখ লাখ প্রজাপতি দৈনিক এই সিদরাতুল মুনতাহাকে স্বর্ণের বানানো প্রজাপতিগুলো অভিবাদন জানায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে পাওয়া যায়, সিদরাতুল মুনতাহার যে মোজাইক, যে টাইলস, এই টাইলস হলো স্বর্ণের টাইলস। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ দামি দামি টাইলস লাগায়, ভালো ভালো টাইলস লাগায়, ফুট 200 টাকা, 300 টাকা, 500 টাকা লাগাই, বলে যে আমার মতো আর এত সুন্দর টাইলস কেউ লাগাতে পারে নাই। দুনিয়াকে থেকে চিন্তা করে সব, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, টাকার বাহাদুরি যারা করো, তোমরা কি চিন্তা করেছো ঘরের ভিতরে টাইলস লাগিয়েছো? বিশ্ব নবী দেখে এসেছেন সামনের পাথর কাকে বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়াতে যেতে হলে ভালো আমল নিয়ে মরা দরকার আছে না নাই? মৌতের খাটি উঠার আগে, 3টা বান দেওয়ার আগে মুসলমান সোজা হওয়ার দরকার আছে না নাই? আছে। সোজা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে সকলে দোয়া করবেন, আল্লাহ ওই মৌতের খাটে 3টা বান দেওয়ার আগে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম নসিব করে দাও। আমিন। মানুষ চিন্তা করে না আমার কবরটা টাইলস হবে কিনা, আমার কবরে জান্নাতের বিছানা বিছানো হবে কিনা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবচাইতে স্ট্যান্ডার্ড বাড়ি হলো কবর বাড়ি। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতে মুহাম্মাদি, সবচাইতে ভালো নামি দামি কামি বাড়ি হলো কবর বাড়ি। কন্যা আল্লাহু আকবার। ওই কবর বাড়িটা যদি টাইলস হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়, ইমানদারের আর কোনো দুঃখ থাকে না। কন্যা আল্লাহু আকবার। এরপরে সিদরাতুল মুনতাহার উপরে উঠতে থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে দেখতে পেলেন বাইতুল মামুর। বুখারীর বর্ণনা পাওয়া যায়, বাইতুল মামুরের একটা কোণায় আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ।
যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিশ্বনবীর দেখা নাই, কারণ বিশ্বনবী আগমনের 5000 বছর আগে এসেছিলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কন্যা আল্লাহু আকবার। আর ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন সেখানে, আবার মোলাকাত হলো, সপ্তম আসমানে দেখা হলো, আবার ফিরে দেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মামুর মসজিদ দেখলেন, যে বাইতুল মামুরটা স্বয়ং কাবা ঘরের সোজাসুজি। কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মামুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মামুর হলো ফেরেশতাদের এমন একটা মসজিদ, সুবহানাল্লাহ, যে ফেরেশতারা দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার 70,000 তাওয়াফের পরে যেতে পারলে কিয়ামত পর্যন্ত তারা আর ফিরে আসবে না। আবার নতুন করে তাওয়াফ স্টার্ট করে দেখুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি মসজিদ কোনটা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, সবচাইতে দামি ঘর হলো কাবা ঘর। আল্লাহু আকবার। হুজুর সেকেন্ড কোনটা? সেকেন্ড হলো মসজিদে নববী। এরপরে জিজ্ঞাসা হলো, হুজুর তৃতীয় স্থান কার? তৃতীয় স্থান হলো বাইতুল মুকাদ্দাসের। কোন সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস মুসলমান ফিরে পাওয়ার দরকার আছে না নাই? ফিরে পাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু, জান্নাত জাহান্নাম সব কিছু দেখার পরে ফিরে আসতেছিলেন। হঠাৎ করে জাহান্নামে দেখলেন কিছু লোককে এমন ভাবে সাপে কামড়াইতে আছে, এক একটা ফ্যাট হলো পাহাড়ের মতো, ফ্যাটটা বড় হইতে থাকে পাগুয়া ব্যাঙের, গুড়গুড়ি ব্যাঙের মতো ফুটে যাচ্ছে। এরপরে কাছের গ্লাস লাগানো পেটের উপরে ইকুরিয়াম দেখতে যেমন মাছ দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? নজর করলে দেখা যায় সাপ বিচ্ছুগুলো ওই বুকের কলজার বডুর মধ্যে শুধু সঙ্গল করতেছে আর কামড়াইতেছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, জিব্রাইল, এদের অবস্থা কেন? এরা কি আমার উম্মত নয়? কন্যা, এরা কি আমার উম্মত নয়? কন্যা নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত নয়। যদি উম্মত হতো এরা দুনিয়াতে বেঁচে থাকতে সুদ খেত না। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বলেন, যারা দুনিয়াতে সুদ খেয়েছে, মজা লেলো, সুদ খেতে মধু লাগে, সুদ খাইতে মজা লাগে, বালা বালা বাড়ি, বালা বালা পায়খানা টাইলস নাইস করে, এটি সব গু আর পায়খানা। কর নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুদ ঘুষ যারা খেয়েছে তাদের পেটটা আল্লাহ ইকুরিয়াম বানাইয়া দিয়েছে, যাতে জান্নাতীরা হেঁটে যাওয়ার সময় সুদখোরদের শাস্তি। ও দুনিয়ার মুসলমানেরা, মেরাজের বয়ান শুনেন সকল জায়গায়, শুনে শুনে শুধু বুক থারবালে হবে না, ক্ষণিকের জন্য চোখের পানি ফেললে হবে না। আজকে আশা গোটার তালিম থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ও মুসলমান, ইমানি জজমানি আরেকবার জেগে ওঠা লাগবে। সুদ এই জমিনে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জিনার কথা, ব্যভিচারের কথা, অনেক কথা বলেছে, মেরাজে বলার সময় নাই। কার কি শাস্তি রাসূল সব দেখে এসেছেন। একটা একটা করে বললে রাত শেষ হয়ে যাবে, আবার দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। এই কোরআনের কথা বলা কি শেষ আছে কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি সমুদ্র মহাসমুদ্র নদ নদী খাল বিল উপরে নিচে যত পানি আছে সব পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর সমস্ত মুফাসসিররা যদি ব্যাখ্যা করা আরম্ভ করে দেয়, লেখা আরম্ভ করে দেয়, দুনিয়াতে যত গাছপালা আছে আফ্রিকা মহাদেশ জঙ্গলের সমস্ত গাছগুলো কেটে কেটে যদি কলম বানিয়ে দেওয়া হয়, লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, মুফাসসির শেষ হয়ে যাবে, দুনিয়ার গাছপালা শেষ হয়ে যাবে, পানিগুলো সব শুকিয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করা শেষ হবে না। আবার এই আয়াতের অন্যগুলি আরেকটা আয়াত আছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, যদি আসমান আর জমিনে, যদি এই পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, সাবাতা আবহুরিন, 7 সমুদ্রের পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, মুফাসসিরিনে কেরাম লিখেছেন 7 সমুদ্র যদি পৃথিবীতে 7টা সমুদ্র আছে বড় বড়, 7 সমুদ্রের পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আবার শুকিয়ে দেওয়া হয়, আবার পানি ভরাট করে দেওয়া হয়, আবার শুকিয়ে দেওয়া হয়, আবার পানি ভরাট করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে, আল্লাহর কালামে রব্বানির ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা মেরাজের উসিলায় আমাদেরকে নামাজি বানাও, আল্লাহ সুদ মুক্ত দেশ গড়ো, আল্লাহ কোরআনের সমাজ বিধি মানে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও, বলি আমিন। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ামত নিয়ে এসেছেন মেরাজ থেকে, মিষ্টি আনছেন 2 কোটি 3 কোটি 4 কোটি, 3 মিনিটে শেষ করে দিচ্ছি না, এগুলা না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা, তাকলিমে আছে না নাই? মুসা আলাইহিস সালাম অনেক সময় কথা নাই তো আল্লাহর লোক আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হেসে হেসে বলেন, মুসা কোনো কথা তো নাই তোর, শুধু কথা বলো। হযরত মুসা বলেন, আল্লাহ তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্ত আসমানে ব্যারিকেড দিলেন না, দিবেন কে? মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে। কয় ওয়াক্ত? আমার কথা বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা, হাদিসে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যারিকেড দিলেন না, ব্যারিকেড দিলেন কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলেন, থামেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50 ওয়াক্ত তারা কখনো পারবে না। আমার উম্মত বনি ইসরাঈল এত তেড়া ছিল, তারা নামাজ পড়ে নাই, 3 মানে নাই, ঈমান মানে নাই। আপনার উম্মত আখিরি জামানার উম্মত, শরীরে শক্তি নাই, কিছুই নাই, তাদের শক্তি একবারে কম, 50 ওয়াক্ত পারবে না। দয়া করে আপনি আবার কার কাছে যান? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কার কাছে গেল? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে গিয়ে বলল যে, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য আসসালাতু বিতাখফিফ সহজ করে দেন, সুবহানাল্লাহ। আমার উম্মত পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দিলেন কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। আরো থাকে কত ওয়াক্ত? এইভাবে বিরাট ঘটনা বলার দরকার নাই, আসলেন গেলেন, সংক্ষেপ করে নিচ্ছি। আসলেন গেলেন, আসলেন গেলেন, যেতে যেতে পেলেন আরো 10 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম আবার বললেন, নবী হে আপনি আবার যান, 10 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আরো 5 ওয়াক্ত কমায় আনেন। আল্লাহর কাছে যাইয়া বলতেছেন, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমাই দেন। 5 ওয়াক্ত কমাই দেওয়ার জন্য দরখাস্ত করার সাথে সাথে 10 ওয়াক্ত থেকে আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিলেন। আর কয় ওয়াক্ত?
তিনজনে কয় আর কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের কথা কইলে সওয়াব হবে না গুনাহ হবে? কয় হুজুর কইতাম পাইতাম না 3 ওয়াক্ত পড়ি 2 ওয়াক্ত হবে 5 ওয়াক্ত শব্দ হয় এরা নামাজ কয় ওয়াক্ত? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামসাতু সালাওয়াতিন উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন উম্মতে মুহাম্মাদের উপরে। কন্না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ আপনি আবার চলে যান, 5 ওয়াক্ত পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকালা সাআলতু ইন্নী আস্তাইতু ওয়ালাকিন্না আরদা ওয়া আসলামা রাওয়াহুল বুখারী। কন্না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ও মুসা আমার দ্বারা আর যাওয়া সম্ভব না, আস্তাইতু আমার কাছে লজ্জা লাগে, 5 ওয়াক্ত থেকে আরো কমাতে আমার কাছে লজ্জা লাগে। আবার আমি আল্লাহর থেকে 5 ওয়াক্ত নিয়ে আসার সময় আসমানে একটা গায়েবী বিরাট আওয়াজ হয়েছে, ফেরেশতারা বলতেছে নবী আপনার এত বড় আসা যাওয়ার কষ্ট আর আল্লাহর সহ্য হয় না। আল্লাহ গায়েবী নেতা দেওয়ার জন্য আমাদেরকে বলেছে নবী আপনি আর আসার দরকার নাই, এই 5 ওয়াক্ত নামাজ ওই দুনিয়ার উম্মতের জন্য আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হাদিয়া দিয়ে দিলাম। ও মুসা আমি আর যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নিয়ে জমিনে চলে আসলেন। কন্না আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন হুজুর কোথায় 50 ওয়াক্ত আল্লাহর সিদ্ধান্ত, কমাইলো আবার কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাইলে আল্লাহর সিদ্ধান্ত সঠিক না মুসার সিদ্ধান্ত সঠিক? কয় না আল্লাহর সিদ্ধান্ত সঠিক। কন্না সুবহানাল্লাহ। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। আল্লাহু আকবার কোন। আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। আল্লাহ একবার যেটা বলেন সেটাই দুনিয়াতে হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিলেন নবী হে টেনশনের কারণ নাই, চিন্তা কোনো কারণ নাই। এক ওয়াক্ত নামাজ যে উম্মতে পড়বি তার আমল নামায় 10 ওয়াক্তের সওয়াব লেখা হয়ে যাবে। এইভাবে যোহর যে পড়বে আরো কয় ওয়াক্তের সওয়াব? কথা বলেন। 2 ওয়াক্ত। আসর যে পড়বে আরো কয় ওয়াক্ত? মাগরিব যে পড়বে আরো কয় ওয়াক্ত? এশা যে পড়বে আরো কয় ওয়াক্ত? তাহলে বোঝা যায় 5 10 এ 50, 5 10 এ 50, প্রতি ওয়াক্তে 10 হলে 5 10 এ 50, 5 ওয়াক্ত উম্মতে মুহাম্মদী পড়লে 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় লেখা হয়ে যাবে। ও দুনিয়াবাসী, আশাগোড়াবাসী, বাঙ্গোড্ডাবাসী, নাঙ্গলকোটবাসী, নামাজ নিয়ে মরা দরকার আছে না নাই? নামাজ নিয়ে জীবন গড়া দরকার আছে না নাই? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষেরা নামাজকে আমাদের গলার মালা বানাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের জন্য দোয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? কাবা নির্মাণ করার সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল ওয়া তাকাব্বাল দুআ। সানাদাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ এই দুনিয়াতে দালান কোটার বাসিন্দা বানাইলা, ক্ষেত খামারের বাসিন্দা বানাইলা, টাইলসের বাসিন্দা বানাইলা, ছপ্পর খাট টেলিভিশন স্টার জলসার বাসিন্দা বানাইয়া দিলা। ও আল্লাহ আমার মিল্লাতে ইব্রাহিমি থেকে যারাই কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে নামাজের বাসিন্দা বানাইয়া দাও। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সমস্ত পয়গাম্বরদের গলার মালা ছিল সেজদা। কাকে সেজদা? আল্লাহকে। আরে মিয়া কাকে সেজদা? আল্লাহকে সেজদা। সুতরাং নামাজ নিয়ে আমাদের মরা দরকার আছে না নাই? মেরাজ থেকে শিক্ষা নিতে হবে, আজকের এই তালিমে জলসা থেকে শিক্ষা নিতে হবে। বুক ঠাউবালে হবে না, ওয়াজের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলে হবে না, মেরাজের কথা শুনে আমদাইলে হবে না যে হুজুরে কত ভালো ওয়াজ করছে। সকালবেলায় ফজরের নামাজ না থাকলে এরকম মেরাজের আলোচনা শুনে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক
কিনা? সুতরাং মেরাজকে সামনে রেখে আল্লাহ যেহেতু আখিরি জামানার উম্মতদের জন্য নামাজ রেখেছেন, ওই নামাজ পড়লেই যেহেতু মেরাজ হয়ে যায়, নামাজ ও যুবকেরা আজকে এই আশার গোটার মাহফিলে তোমরা সাক্ষী দিতে থাকো। আল্লাহকে হাত তুলে দেখাও। ও যুবকেরা, ও দুনিয়ার মুসলমানেরা, আসো গোটাবাসী, এক ওয়াক্ত নামাজও জানা সত্ত্বে কাজা করবো না। কন্যা আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে ইমানদার বানাও, খাঁটি মুমিন বানাও, নামাজি বানাও। আল্লাহ মেরাজের বয়ানের বিনিময়ে আমাদেরকে হেদায়েত নসিব করে দাও। সকলে বলি আমিন, সকলে আরো জোরে বলে আমিন। আমার একটা দাবি, আমার আব্বা হুজুর আমাকে বলে দিয়েছেন যত জায়গায় মসজিদের ওয়াজে যাইবা, আমি যত জায়গায় জীবনে গিয়েছি তত জায়গায় মসজিদের জন্য, আল্লাহর রাহে দান করার জন্য মানুষকে বলবা। কন্যা আল্লাহু আকবার। এই যে মসজিদের এখনো ফাঁকা ফুঁকা দেখা যায়, আস্তরের বাকি, ইটের উপরে টাইলস বসানোর বাকি, জানালা বাকি, এরপরে উপরের কাজ বাকি, আরো কত বাকি। ইমাম সাহেব হুজুরে বলছে, কমিটিরা বলতেছে, আছে না নাই? দিবেন তো আপনারা, দিতেছেন আপনারা। গিয়াসউদ্দিন হুজুর আপনি তো দিচ্ছেন না, আপনি তো দিচ্ছেন না, আপনি বলে কি লাভ? ও মিয়া, দানের জন্য সুপারিশেরও দরকার, বলারও দরকার, আবার একজন তুল্যও দরকার। সওয়াব আছে না নাই? অনেক মানুষ আছে দানের কথা বললে মাহফিল চাই দৌড়ায়, আছে না নাই? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা তাখাযাল ফাইউ দাওয়ালান, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে মানুষ গরিবের সম্পদকে নিজের দৌলত মনে করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল আমানাতু মুগনামান, কেউ যদি কোনো কারো কাছে আমানত রাখে, আমানতটা সেকেন্ডের ভিতরে খেয়ানত করে ফেলবে, আর উল্টা করিও খাবে। আছে না নাই? এই কথাগুলো কে বলেছেন? রাসূলুল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেছেন বিরাট হাদিস, আমি ওইদিকে যাচ্ছি না, বিরাট হাদিস ওই যাকাতের ব্যাপারে, দানের ব্যাপারে। এই কারণে আমি আপনাদেরকে বলতেছি, ওয়াজ যাকাতু মগরিমান, মানুষ যাকাতকে জরিমানা হিসাবে মনে করবে। কোন মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, মক্তবে দেওয়া, লিল্লা বোর্ডিংয়ে দেওয়া, হাফিজিখানায় দেওয়া, এতিমখানায় দেওয়া, মানুষ মনে করবে আমি জরিমানা দিতেছি, যা দিয়ে দিলাম, ইচ্ছা মনে করে। আছে না নাই? কিয়ামতের আগে এগুলা দেখা দিবে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন, এমন প্রতিষ্ঠান হবে ঘন ঘন বাসমুয়ার নিচে, এখানে সেখানে শুধু প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান। আল্লাহর রাসূল বলেন দিন কায়েমের জন্য একটা আলেমও খুঁজে পাওয়া যাবে না। আছে না না? প্রতিষ্ঠান এখন কম না বেশি? আরে কথা বলেন, কম না বেশি? প্রতিষ্ঠান আছে ঘরে ঘরে, কিন্তু দিন প্রতিষ্ঠার হুজুর নাই, দিন প্রতিষ্ঠার মানুষ নাই। এই জমিনে হক কথা বলার আলেম খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? ভাইরা আমার, 1400 বছর আগে রাসূল যদিও বলেছেন, কথাগুলো এখন কাজে লাগতেছে কিনা? কথা বলেন, কাজে লাগতেছে কিনা? কথা বলেন। এই কারণেই তো বিশ্ব নবী হলেন হুয়াল আউয়ালিন ওয়াল আখিরিন। আগেও যা বলেছেন তিনি বিশ্ব নবী, পরে যা বলেছেন তাও বিশ্ব নবী। কন্যা সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদ আল কাউনাইন, কামলে ওয়ালা প্যারা হাবিব লওগো সালাম। ইউ কইতেন না, কামলে ওয়ালা প্যারা হাবিব লওগো সালাম।